অনেক অনিয়ম হচ্ছে, নদীতে অনিয়ম হচ্ছে। কেউ কেউ এই ঘাট সেই ঘাট অনেক ঘাট দিয়েছেন, কাঠের 30 পয়সা করে তোলার কথা, সেইখানে 1.5 টাকা 2 টাকা তুলছেন। এই অনিয়ম আমি মানি না। আমি বারবার বলে যাচ্ছি, আমি ডিসি অফিসে আইন শৃঙ্খলা কমিটিকে ডিসি সাহেবকে বলেছি, আমি এসপি সাহেবকে বলেছি, এটার বিহিত ব্যবস্থা করতে হবে। এই নদীতে অনেক অনিয়ম হচ্ছে। যদি কেউ বৈধভাবে আমি তার বৈধ কোনো জিনিস আমি বিরোধিতা করতে চাই না, কিন্তু অন্যভাবে জুলুম করবে আমার শ্রমিকের উপর, জুলুম করবে আমার ব্যবসায়ীদের উপর। আপনারা সম্মিলিতভাবে যদি আন্দোলনের ডাক দেন, আপনারা বলেন, আমি আপনাদের সাথে থেকে এটার দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। কারণ শ্রমিকরাই আমাকে নেতা বানিয়েছে, অটোওয়ালারা, রিক্সাওয়ালারা, মোটরসাইকেলওয়ালারা, সাধারণ মানুষ যারা আছে, দোকানদার ভাইয়েরা, তারা আমাকে নেতা বানিয়েছে। নেতা আমি হই নাই, তারা নেতা মনে করে আমাকে, আমি নেতা হতে পারি নাই। আমি সবসময় বলি, আমি আপনাদের কামরুল, আমি কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, কারো সম্পর্কিত ছোট ভাই। আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, আমি তখনও বলেছিলাম আমি কোনো সাহেব হতে চাই না, আমি সাহেব হব, আমি সাহেবদের সাহেব, আপনাদের আমি কামরুল। কেউ যে যেভাবে ডাকেন, কেউ চাচা, কেউ ভাই, এইভাবে ডাকবেন, সারা জীবন এইভাবে থাকতে চাই। আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, সেই কারণে বক্তৃতা লম্বা করবো না, বক্তৃতা শর্ট করে দেব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার অভিভাবক যারা আজকে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে নতুন স্বপ্ন দেখা শিখিয়েছে, সেই মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ তার নিজেকে কামরুল মনে করে আজকে এই সকল প্রোগ্রাম সফল করেছে। কারণ এটা বারবার একবার না, সারা জীবন প্রমাণ করেছে প্রত্যেকটা মানুষ আমাকে মনে করে তাদের নিজের মানুষ। সেই কারণেই আমরা যেখানে যে প্রোগ্রাম হচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে। ধর্মভাষা প্রোগ্রাম করেছিলাম সময়, ঝড় বৃষ্টি তুফানের মধ্যে হাজার হাজার মানুষের উপস্থিতি, বৃষ্টির মধ্যে একটা মানুষ নড়ে নাই। পরে প্রোগ্রাম করলাম মধ্যনগরে, তখনকার সময় মধ্যনগরের লোকজন বলেছে মধ্যনগরের ইতিহাসে এত লোক একসাথে তারা কখনো দেখে না, এটা ইতিহাস হয়েছিল। তারপরে জামালগঞ্জে প্রোগ্রাম হয়েছে, এই জামালগঞ্জের প্রোগ্রামে শাস্তা বাজারের লোকজন, জামালগঞ্জের লোকজন আমাকে বলেছে এটা বাংলাদেশ সৃষ্টির পরে জামালগঞ্জের ইতিহাসে শাস্তা বাজারে এত বড় প্রোগ্রাম আর কেউ করতে পারে না। এই ইতিহাস কে করেছে? আপনারা করেছেন, আপনারা ইতিহাস করেছেন, আপনারা ইতিহাস আরেকটা করেছেন আপনারা। আমরা যখন রমজানে একটা ইফতার পার্টি করেছিলাম, এই ইফতার পার্টি ছিল সারা বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার পার্টি। এই ইফতার পার্টি সফল করেছিলেন আপনারা। 500 মানুষের ইফতার পার্টি করলেও তারপর হইচই হয়। ওইখানে হাজার হাজার মানুষের ইফতার পার্টি ছিল, এখানে হইচই হয় না একটা মাত্র কারণ, এই ইফতার পার্টিটা ছিল আপনাদের, ইফতার পার্টি ছিল আপনাদের। আমরা তাইপুর খেলার মাঠে কতদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে এর আগে প্রোগ্রাম করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই মাঠে, এরপরে প্রোগ্রাম করেছিল মা বেগম খালেদা জিয়া 93-এ। এরপরে এই মাঠ আর কেউ ভরতে পারে নাই, এই মাঠ ভরেছিলেন আপনারা। এইটা আমার একটা ইতিহাস। আজকে বাজারঘাট বাজারে
আজকে বাদাঘাট বাজারে অধিক সেদিক জায়গা নেই। এই ইতিহাস কে করেছেন? আপনারা। আপনারা চাইলেন, এটা আমি সবসময় বলি, আমি কিছু না, আপনারা চাইলে আমি সিরাজউদ্দৌলা, আপনারা না চাইলে আমি কিছু না, আমি জিরো। আমি না সবসময় বিশ্বাস করি আমার অভিভাবক, আমার জনগণ, আমার বিশ্বাস আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই কান্না, আপনাদের এই চাওয়া, প্রতিটা মা বোনদের চাওয়া, প্রতিটা সাধারণ জনগণের চাওয়া আমাদের দলের হাইকমান্ড শুনেছে। এটা পূর্ণ বিবেচনায় আছে। ইনশাআল্লাহ দানের সৃষ্টি আপনাদেরকে নিয়ে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার সাথে সাথে আমাদের ধন্যবাদ দিতে চাই আমি আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং আমার ফেসবুকের বাইরে যারা আছেন, আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই।